পুলিশ আসছে বস। একটু দাঁড়াও। নাথ বৌমা, তুমি বাকিদের ফাঁকি দিতে পারলেও আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না। সুধা, ঠাম্মি কথাটা এইভাবে বললো কেন? ঠাম্মি কি কিছু আঁচ করতে পেরেছে? তেজানা যতই আড়াল করার চেষ্টা করি না কেন, কাল রাতে ঝিনুকের উপর দিয়ে যা গেল, যা ঘটলো, তার জন্য কিন্তু ঝিনুককে বিধ্বস্ত লাগছে। হয়তো সেটা ঠাম্মির চোখে পড়েছে। সত্যি করে বলো তো নাথ বৌমা, কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো ঠাম্মি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ ঠাম্মি, ও একদম ঠিক আছে, ও কিছু হয়নি ওর। কিছু হয়নি? তাহলে এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? তুমি কি চোট লেগেছে? না না, কিছু হয়নি। বৌমা, কোথাও পড়ে গিয়েছিলে মা? কিরে, তোরা চুপ করে আছিস কেন? কেউ বল কিছু। হ্যাঁ, কি হয়েছিল? শামুক কি পড়ে গেছিল? সুধা, এইসবের ব্যাপারে বাড়ির কেউ যেন কিচ্ছু জানতে না পারে। কিন্তু তেজ, আমি ঠাম্মির কাছ থেকে এত বড় ঘটনা লুকোবো কি করে? আরে লুকোতে হবে, কিছু করার নেই। ঝিনুক আর সমুদ্রের কথা ভেবে আমাদের লুকোতে হবে। ঠাকুরজি, কি হয়েছে বলো তো? তোমাদের সবাইকে এরকম টেন্স লাগছে কেন? সত্যিটা বলো ছোটনাথ বৌমা, তোমার পায়ে চোট লাগলো কি করে? আমি যে কাল রাতে গাড়ি থেকে পড়ে চোট পেয়েছি, সেটা ঠাম্মিকে কি করে বলবো? জামাইবাবু তো বারণ করেছে কাউকে কিছু জানাতে। আচ্ছা, কি হলোটা কি? আমি তখন থেকে একটা কথা সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছি, সবাই মুখে কুলু পেটে বসে রয়েছো, কেউ কিছু বলবে না নাকি? আসলে ঠাম্মি, কাল ঝিনুক পড়ে গিয়েছিল। কোথায়? কি করে পড়েছে? এই বাসর জায়গার নাম করে সকলে মিলে কি করছিলে বলো তো? হ্যাঁ, নতুন বউয়ের পায়ে চোট, হাতেও দেখছি ছড়ে যাওয়ার দাগ। কি ধিঙ্গি বানা হচ্ছিল, হালকা করে খুলে বলো দেখি। এইভাবে কথা বলছো কেন গো মেচকা? মানুষ কি পড়ে যেতে পারে না? দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে দাও। তোমরা কেউ আসল কথাটাই বলছো না। আসলে ওই বাড়িতে তো পুরোনো দিনের সিঁড়ি, তো সিঁড়িগুলো মানে খাড়া খাড়া, তো ওই সিঁড়িতে পা পিছলে সকালবেলা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটু স্লিপ করে গেছে, সামান্য একটু লেগেছে, ঠিক হয়ে যাবে ঠাম্মি। এই বলছি যে তোরা কিছু ওষুধ টষুধ দিয়েছিস? ঝিনুক, এখন আর বেশি ব্যথা নেই তো? না না, ঠিক আছে। খুব তো সবাই মিলে ওই ছোটনাথ বৌমার গুণগান করছিলে, দেখলে তো কিরকম ডান পিটে মেয়ে, বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে নাচতেই পায়ে চোট লাগিয়ে বসে আছে। এসব কিন্তু ভালো লক্ষণ না। একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার তো আছে, হালকা করে নাকি? মেচকা প্লিজ, সব কিছুতে না ওই মঙ্গল অমঙ্গল খুঁজতে যেও না। না না, সময় অনেক বদলেছে, এসব কুসংস্কার ধরে বসে থাকার কোনো মানেই হয় না। তাছাড়া যা ঘটেছে তাতে তো ঝিনুকের কোনো হাত নেই। মানুষের সাথে তো দুর্ঘটনা ঘটতেই পারে, তাই না? ঠিকই তো, একে মেয়েটার চোট লেগেছে, এই তখন থেকে ব্যাকা ব্যাকা কথা বলছে। কোথায় বেকা বেকা কথা বললাম? চুপ মা, করো। চুপ করলাম। মেয়েটাকে আগে ঘরে ঢুকতে দাও। ছোটনাথ বৌমা, তুই পারবে তো এই অবস্থায় কলসি কাকে নিয়ে ঘরে যেতে? ঠাম্মি, আমি আছি তো, আমি সামনে নেব। আমি কলসিটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নে। সুধা, অস্থির দেখাচ্ছে কেন তোমাকে?
তেজ, আমার না এসব কিছু ঠিক লাগছে না। এই যে বাড়ির সবার কাছ থেকে এত বড় একটা ঘটনা লুকানো, পরে যদি সবাই জানতে পারে তখন তো। কেউ কিচ্ছু জানবে না, আর আমরা যা করছি তো সেটা তো ভালোর জন্যই করছি। দেখো, বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান আছে, হাজার একটা প্রশ্ন উঠবে, এই ঝিনুক সমুদ্র মেমোরেবল মোমেন্টগুলো নষ্ট হবে, এটা তো আমরা কেউ চাই না, তাই না? তাই এখন এসব নিয়ে কোনো কথা তুলবো না আমরা, ঠিক আছে? তুমি চিন্তা করো না। এই তরিতা, এবার শোলা দুটোকে কেটে জলে ভাসিয়ে দাও। এই মা, এই ক্রাউনগুলো তো খুব প্রিটি, এগুলো ভেঙে ফেলবে কেন? না সোনা, ভাঙবে না, ও একটু ছোট ছোট টুকরো ভেঙে ওখানে দেবে, নষ্ট করবে না। হ্যাঁ, তারপর ওটাকে দিয়ে একটা মজার গেম খেলা হবে। এই হলো সমুদ্র আর এটা ঝিনুক। আর এই গেমটা হলে কিন্তু বোঝা যাবে যে দুজনের কত মিল, আর কে কার পেছন পেছন দৌড়বে। তোরই যদি তোর কাকায়ের টোপরকে তোর কাকিমণির মুকুট ফলো করে, তার মানে তোমার কাকিমণি আজীবন তোমার কাকাইয়ের পেছন পেছন ঘুরবে, আর নইলে ওই দেখো, কাকাই কাকিমণির পেছন পেছন দৌড়াচ্ছে। একদমই তাই, আমার দাদা সারা জীবন আমার বৌদির ইশারাতেই নাচবে। বিয়ে হতে না হতেই বইয়ের গোলাম হয়ে গেছে একেবারে, অপদার্থ হয়েছে একটা। হালকা করে কেউ আমার মতন হলো না। ভাগ্যিস আপনার মতো হয়নি। এইবার হবে আংটি খেলা। ও মা, এটা আবার কি গেম? এই গেমটা হলো যে এই জলে আমি আংটিটা দিয়ে দেব, ওদের দুজনের মধ্যে যে এই আংটিটা খুঁজে পাবে তাকে অপরের কথা সারা জীবন শুনে চলতে হবে, বুঝলে? হারলে চলবে না কিন্তু কাকিমণি। তার মানে ওরা দুজনে সমান সমান। না না, মাঝে মাঝে আমার নাতি নাত বউয়ের কথা শুনবে, আর মাঝে মাঝে নাত বৌমা নাতির কথা শুনবে। দেখলে তোমার বোন আমার ভাইকে কিভাবে জিতিয়ে দিল, আর আপনি কি করেছিলেন মনে আছে? বলেছিলাম না আমি জিতবো। দাদা ভাই, ওটা আংটি নয়, কড়ি। আংটিটা কোথায় গেল? তোমার কি মনে আছে তুমি কি কাণ্ড বাঁধিয়েছিলে? আংটিটা তো আমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য প্রায় মারামারি করেছিলে। প্লিজ, ইচ্ছে করে তোমাকে জিতিয়ে দিয়েছিলাম আমি। তেজ, এভাবে কিন্তু মিথ্যে কথা বলতে নেই। আরে মিথ্যে কথা, আচ্ছা ঠিক আছে ছাড়ো, খেলায় তো হার জিত আছেই। তবে একটা কথা কিন্তু সত্যি, সারা জীবন ধরে আমাকে কিন্তু তোমার কথা মতোই অভ্যাস করতে হচ্ছে, আর করব। শোনো, মিথ্যে কথা বললে কিন্তু ঠাকুর পাপ দেয়। এই যে এই তোমার নাকটা আরো 2 ইঞ্চি লম্বা হয়ে যাবে। উফ আম্মা, বাবা তোমরা আবার ঝগড়া করছো? এদিকে আন্টি খেলা হয়েই গেল, দেখলেই না? ওটাও একটা খেলা পরিমা। এখানে আংটি খেলা হচ্ছিল, আর ওখানে ঝগড়া খেলা হচ্ছে। শুভ